এখানে বলছে এ একটা কাজ 4 ঘন্টায় করতে পারে, ঘন্টা আছে না দিন আছে? এ একটা কাজ 4 ঘন্টায় করতে পারে, বি আর সি মিলে ওই কাজটা 3 ঘন্টায় করতে পারে, এ আর সি মিলে ওই কাজটা 2 ঘন্টায় করতে পারে। বি যদি একা করে তাহলে কাজটা কতক্ষণে শেষ হবে? গতদিন আমরা কি করছিলাম, এই দিকের সংখ্যাগুলো লসাগু করছিলাম, তাই না? লসাগু শর্টকাটও শিখছিলাম। বড় সংখ্যাটা তো থাকবেই, 2 দিয়ে 4কে কাটা যায়, তাহলে 2টা আর হিসাবের মধ্যে থাকলো না লসাগু করার সময়। কিন্তু 3 দিয়ে 4কে কাটা যায় না, তাই 3টা থেকেই গেল, 3 4 12 হচ্ছে লসাগু। মুখে মুখে লসাগু করার জন্য এটা বলছিলাম। তাহলে মনে মনে ধরে নেব যে 12টা আমাকে কোলা বানাইতে হবে, কিংবা কেউ 12টা জামা সেলাই করবে, যাই হোক 12টা আমাকে কাজ করতে হবে। এ 4 ঘন্টায় 12টা কোলা বানাইতে পারে, তাহলে 1 ঘন্টায় কয়টা কোলা বানাবে? 3টা বানাবে। 3 4 12। ওরা 3 ঘন্টায় 12টা বানাইতে পারে, তাহলে 1 ঘন্টায় 3 4 12 4টা বানাইতে পারে। 2 ঘন্টায় 12টা বানাইতে পারে, তাহলে 1 ঘন্টায় 6 2 12 6টা বানাইতে পারে। এখানে ভালো করে খেয়াল করো, এ বানাইতে পারে 1 ঘন্টায় 3টা, এ আর সি মিলে বানাইতে পারে 6টা। হ্যাঁ, তাহলে সি কয়টা বানাইছে? কারো অসুবিধা হলে বলবো। হ্যাঁ, এ 1 ঘন্টায় বানাইতে পারে 3টা, এ আর সি মিলে বানাইতে পারে 6টা, তাহলে সি কয়টা বানাইছে? 3টা বানাইছে, তাই না? 2 জনে মিলে 6টা বানাইছে, ও একা বানাইছে 3টা, তাহলে সি কয়টা বানাইছে? সি বানাইছে এই 6-এর থেকে 3 বিয়োগ করলে 3টা। ক্লিয়ার হলো? এইবার বি আর সি বানাইতে পারে 4টা, তার মধ্যে সি বানায় কয়টা? 3টা। বি সি মিলে 4টা, সি বানাইছে 3টা, তাহলে বি কয়টা বানাইছে? 1টা। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে বি বানায় কয়টা? 1টা। বি যদি 1 ঘন্টায় 1টা বানায়, তাহলে 12টা বানাইতে কতক্ষণ লাগবে? 1 দিয়ে ভাগ করে দিব, 12 ঘন্টা। বুঝছো? প্রশ্ন পড়েছো? এ 4 ঘন্টা একটা কাজ করতে পারে, বি আর সি 3 ঘন্টা ওই কাজটা করতে পারে, এ আর সি 2 ঘন্টা ওই কাজটা করতে পারে। প্রশ্নে বলা আছে বি এর কতক্ষণ লাগবে? আগের দিনের মতো 2 3 4-এর লসাগু 12, তাহলে মনে মনে ভাববো যে 12টা কুলা বানাইতে হবে। ও 4 ঘন্টায় 12টা বানাইছে, তাহলে ঘন্টায় 3টা করে বানাইছে। 3 ঘন্টায় 12টা, তাহলে ঘন্টায় 4টা করে বানাইছে। 2 ঘন্টায় 12টা, তাহলে ঘন্টায় 6টা করে বানাইছে। ক্লিয়ার? এইটুকু, এটুকুতে কোনো অসুবিধা? এবারে এ কয়টা বানাইতে পারে? ঘন্টায় 3টা। এ আর সি কয়টা বানাইতে পারে? 6টা। তাহলে এইখান থেকে এ বাদ দিলেই তো সি পাবো, তাই তো? এ আর সি 2 জনে মিলে 6টা বানাইতে পারে, এ বানাইতে পারে 3টা, তাহলে সি কয়টা বানাইছে? 6 থেকে 3 বিয়োগ করলে 3টা। ক্লিয়ার এইটুকু? না অসুবিধা আছে? তুমি বলো, অসুবিধা আছে? অসুবিধা হলে বলবা, অসুবিধা। তাহলে সি বানাইছে 3টা ঘন্টায়, তাই তো? বি আর সি মিলে ঘন্টায় কয়টা বানাইছে? 4টা। তার মধ্যে সি বানাইছে 3টা, তাহলে বি কয়টা বানাইছে? 4-এর থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে বি 1 ঘন্টায় 1টা বানাইতে পারে, তাহলে 12টা বানাইতে কয় ঘন্টা লাগবে? তাহলে আবারও ওই সেম অঙ্ক, ওই সময় কাজের অঙ্ক একইভাবেই হবে, শুধু অঙ্কগুলোর প্রশ্নগুলো একটু ঘোরানো পেঁচানো। তোমার অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবে, ঠিক আছে? তাহলে আবারও কাজটা এগুলো লসাগু করে ধরে নেব। সব থেকে বড় সংখ্যা কোনটা? 30। 15 দিয়ে 30কে ডাইরেক্ট কাটা যায়, 15 দুগুণ 30, তাহলে লসাগুতে আমার 15টা আর থাকবে না। ক্লিয়ার হলো? 20 দিয়ে যদি 30কে কাটি, তাহলে 0 0 কাটা যাবে, শুধু 2 পড়ে থাকবে। বড় সংখ্যা কিন্তু গোটাটাই থাকবে, 30-এর থেকে একটুও কমবে না, ঠিক আছে তো? এটা তো চলেই গেছে, এখানে 2 আছে, 30 দুগুণ 60, লসাগু হচ্ছে 60। বড় সংখ্যা কখনো কমাবো না, বড় সংখ্যা গোটাটাই থাকবে, ঠিক আছে? বাকি কাটাকাটি করে যা পড়ে থাকলো সেটা দিয়ে গুণ করে দেবো। এই হচ্ছে লসাগু।
তাহলে মনে মনে ভাববো যে 60টা কুলা ওরা বানাবে। 30 দিনে 60টা বানাই দিলে একদিনে 2টা, 20 দিনে 60টা বানাই দিলে একদিনে 3টা, 15 দিনে 60টা বানাই দিলে একদিনে 4 15 60 4টা। কোনো অসুবিধা? এবার আমি যদি ডান দিকে যোগ করে দিই, মন দেবে, খুব সহজ জিনিস। 4 3 7 8 9, এই যে যোগ করলাম, একদিনে 9টা কুলা বানাইলো। এই যোগের মধ্যে এ 2বার আছে না, বি কয়বার আছে, সি কয়বার আছে, সবাই 2বার করে আছে। তাহলে এই যোগের মধ্যে এ বি সি সবাই 2বার করে আছে। সবাই 2বার করে থাকলে 9টা হয়। তাই সবাই যদি একবার করে থাকে তাহলে 9/2টা কুলা ওরা একদিনে বানাইতে পারে। ক্লিয়ার হলো? এ বি সি একদিনে কয়টা কুলা বানাইতে পারে? 9/2টা। তাহলে 60টা বানাইতে কয়দিন লাগবে? ভাগ করে দিতে হয় না? তাহলে 60/9/2, ওখানে জায়গা কম, এখানে লিখলাম। ভাগ করে দিতে হয় লাস্টে। ভাগ করলে কি হয়? এটা কি হবে? উল্টাই যাবে। পরের লাইনে আমরা লিখবো 60 গুণন 9/2তে কি হবে? 2/9। ভাগকে গুণ চিহ্ন দিলে উল্টাই যায়। এবার কাটাকাটি করো। 3 20 60, 3 3 9, 40/3। ভাগ করতে হবে নিজে নিজে। 3 13 39, একে 40/3। ভাগ বুঝতে না পারলে বলবে, কোনো অসুবিধা নেই। লসাগু বুঝতে পারো না? লসাগুতে আমি বলছি যে যেই সংখ্যাটা বড় সেটাকে আমরা গোটাই রেখে দেবো। যেমন এখানে 30 20 আর 15 মধ্যে 30 হচ্ছে বড়, এটা গোটা থাকবে। আমরা রাফে কাটাকাটি করব, কিন্তু লাস্টে আমরা গোটাই রেখে দেবো। ঠিক আছে? 15 দিয়ে 30কে যদি কাটি, 15 গোটাটাই কেটে দেবে না? তাহলে 15 চলে গেল, আউট হয়ে গেল। ঠিক আছে? এবার 20 দিয়ে যখন 30কে কাটবো তখন 0 0 কেটে যাবে, আর পড়ে থাকবে 2। 2 দিয়ে কি 3কে কাটা যায়? যায় না। তাহলে কাটাকাটি শেষ। এখানে 2 পড়ে আছে, আর 30 কি গোটাটাই থাকবে। 30 2 60। ঠিক আছে? বলছে পি কিউ 12 দিনে একটা কাজ করে, কিউ আর 15 দিনে একটা কাজ করে, আর পি 20 দিনে। ঠিক লিখছি? একটা কাজ করে, তাহলে পি একা কাজ করলে কয়দিন লাগবে? কারটা বের করতে বলছে, পি এরটা বের করতে বলছে। ভালো করে মন দেবে, হ্যাঁ? আগের থেকে আরো সহজ করে দিচ্ছি। সব থেকে বড় সংখ্যা হচ্ছে 20। 12 দিয়েও 20কে কাটা যায় না, 15 দিয়েও 20কে কাটা যায় না ডাইরেক্ট। আচ্ছা, 20 ডবল কত? 40। এবারও 12 দিয়েও কাটা যায় না, 15 দিয়েও কাটা যায় না, যায়? 3 20 কত? 60। এবার দেখো 12 দিয়েও কাটা যাচ্ছে, 5 12 60। 15 দিয়েও কাটা যাচ্ছে, 4 15 60। মুখে মুখে করার জন্য বলছি। আর যদি রাফে করো, অনেকবার শিখালাম। অন্তত 2টাকে গেলেই হবে। ছোট ছোট সংখ্যা দিয়ে করি, বড় দিয়ে করবে তোমরা প্র্যাকটিস করার সময়। এখানে কারো অসুবিধা আছে? এটা হচ্ছে যদি রাফে করো তাহলে এইভাবে, আর মুখে মুখে করার জন্য বললাম যে বড় সংখ্যাটা আছে ডিরেক্ট 12 দিয়েও কাটা যাচ্ছে না, 15 দিয়েও কাটা যাচ্ছে না, এর ডবল করে দিচ্ছি, মানে 20 ঘরের নামটা। 20 2 40, এবারও 12 বা 15 দিয়ে যাচ্ছে না, 3 20 60। এবার 12 দিয়েও যাচ্ছে, 5 12 60, 4 15 60। তাহলে লসাগু হলো। বলো, অসুবিধা থাকলে বলো। তাহলে পি আর কিউ 12 দিনে 60টা গোলা বানায়, তাহলে একদিনে কয়টা?
5টা। যাদের ভাগে দুর্বলতা আছে তারা এইখানে তাকাও। 12 দিনে 60টা বানায়, এখান থেকে আমরা 12 বাদ দিয়ে দেব। 2 2 4, 3 4 12, বাদ দিলে আর কত আছে? 5টা। মানে ভাগটা আমরা এখান থেকেই পেয়ে যাব যদি ভাগে দুর্বলতা থাকে, আর না থাকলে তো কোনো ব্যাপার না। 15 দিনে 60টা বানায়, তাহলে একদিনে 4টা, 4 15 60। এখান থেকে কি করে পাবো? এই যে 3 5 15, বাদ দিলে 2 2 4। এরা 20 দিনে 60টা বানায়, তাহলে একদিনে 3টা, 3 20 60। এখান থেকে পাওয়া যাবে 20 আছে। 2 2 4 5 20, বাদ দিলে কত থাকবে? 3। আচ্ছা, যদি যোগ করে দিই 5 4 9 আর 3 12, কার কার যোগ হইলো? পি 2 বার আছে, কিউ 2 বার আছে, আর 2 বার আছে। তাহলে পি কিউ আর সবাই 2 বার করে থাকলে একদিনে 12টা হয়। সবাই যদি একবার করে থাকে তাহলে 12/2 মানে 6টা হবে। এই পর্যন্ত আগের অঙ্কটাই, একটু আগে যে অঙ্কটা করলাম, কোনো আলাদা কিছু নাই, শুধু উত্তরটা আলাদা চাইছে। বলছে পি যদি একা কাজ করে তাহলে কয়দিন লাগবে। ভালো করে মন দাও। পি কিউ আর 3 জনে মিলে একদিনে বানায় 6টা কুলা। এখান থেকে যদি কিউ আর আর বাদ দেই তাহলে পি পড়ে থাকবে না? পি কিউ আর একদিনে বানায় 6টা কুলা, কিউ আর আর একদিনে বানায় 4টা কুলা। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2। অসুবিধা থাকলে বলবো, কিন্তু চুপ করে থাকলে হবে না। এই যে পি কিউ আর 3 জনে মিলে বানায় 6টা, তার মধ্যে কিউ আর আর বানায় 4টা। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, পি বানায় 2টা, একদিনে 2টা বানায়। তাহলে 60টা বানাইতে কয়দিন লাগবে? 60/2 30 দিন। তাহলে 8 12 আর 8-এর লসাগু কি বললাম? লসাগু কিভাবে করবো? বড়টাকে দেখবো ছোটটা দিয়ে কাটা যাচ্ছে কি যাচ্ছে না। 8 দিয়ে 12কে ডিরেক্ট কাটা যায় না। 8কে 8, 8 2 16, 12 দ্বিগুণ হচ্ছে 24, 8কে 8, 8 2 16, 3 8 24। তাহলে লসাগু হচ্ছে 24। 3 8 24, 12 2 24, 3 8 24। তাহলে ওরা একদিনে 3টা বানায়, ওরা একদিনে 2টা বানায়, ওরা একদিনে 3টা বানায়। যদি যোগ করে দেই 3 3 6 আর 2 8টা বানায়। কে 8টা বানায়? সবাই 2 বার করে আছে। এ বি সি সবাই 2 বার করে আছে। অতলে এইখানে ভুল হয়েছে, সবাই 2 বার করে আছে। তাহলে সবাই যদি একবার করে থাকতো তাহলে 8/2 মানে 4টা বানাইতো। কয়দিনে বানাইতো 4টা? একদিনে। এটা একদিনের হিসাব। একদিনে ওরা 4টা বানাইতো, তাহলে 24টা বানাইতো কয়দিন লাগবে? 4 দিয়ে ভাগ করে দিব, 6 দিন লাগবে। অর্পিতা হোম টাস্ক হয়েছে? হ্যাঁ, করি নাই। 20টা 25টা অঙ্ক প্রতিদিন করতেই হবে। বলছে এ আর বি একটা কাজ 8 দিনে করতে পারে, বি আর সি ওই কাজটা 12 দিনে করতে পারে, আর এ বি সি মিলে 6 দিনে করতে পারে। ওখানে বেশি লোক সংখ্যা আছে না, ওটা উপরে লিখবো। এ বি সি এদের লাগে 6 দিন। যেখানে লোক সংখ্যা বেশি থাকবে ওটা আমি সবসময় উপরে লিখবো, সুবিধা হবে। 6 8 আর 12-র লসাগু। 12কে 6 দিয়ে ডিরেক্ট কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটে কিনা দেখবো। 8 দিয়ে 12কে যায় না,
12 দুগুণ 24, এবার 8 দিয়ে যায়, 8 কে 8, 8 দুগুণ 16, 3 8 24, তাহলে লসাগু হচ্ছে 24। মনে মনে ভাববো 24টা কুলা বানানোর আমাদের কাজ। আচ্ছা, লাস্টে বের করতে বলছে যে সি আর এ এদের কয়দিন লাগবে এটা বের করতে বলছে, লিখে রাখলাম। তাহলে ওরা 6 দিনে 24টা কুলা বানায়, তাহলে একদিনে 4টা, 8 দিনে 24টা, তাহলে একদিনে 3টা, 12 দিনে 24টা, তাহলে একদিনে 2টা। এই পর্যন্ত আমরা সবাই পারছি, এই পর্যন্ত কোনো অসুবিধা নাই। এবারে আমাকে বের করতে হবে সি প্লাস এ। এইখানে দেখো এ বি সি আছে, আর এখানে আছে এ বি। এইখান থেকে যদি এইটা বাদ দিই তাহলে সি পড়ে থাকবে, তাহলে এই 4টা থেকে এই 3টা বাদ দিলে 1টা, এটাকে এটা সি, তাই না? কোনো অসুবিধা? এ বি সি 4টা বানায়, তার মধ্যে এ আর বি 3টা বানায়, তাহলে সি কয়টা বানায়? 1টা। আবার এ বি সি 4টা বানায়, তার মধ্যে বি আর সি 2টা বানায়, এইখান থেকে বি আর সি বাদ দিলে এ পড়ে থাকবে না? তাহলে 4টা থেকে 2টা, এই 4টা থেকে এই 2টা বিয়োগ করলে হবে 2টা, এটা কে? এ। তাহলে সি প্লাস এ, সি পাইছি 1টা, এ পাইলাম 2টা, তাহলে সি প্লাস এ হলো 1টা যোগ 2টা 3টা। ক্লিয়ার হলো? আবার বলছি, 3 জনে মিলে 4টা বানায়, তার মধ্যে এ আর বি বানায় 3টা, তাহলে সি বানায় 1টা। 3 জনে মিলে 4টা বানায়, তার মধ্যে বি আর সি বানায় 2টা, তাহলে 4 থেকে 2 গেলে 2টা বানায় এ। সি 1টা বানায়, এ 2টা বানায়, 2 আর 1 3, 2 জনে মিলে 3টা বানায় দিনে। তাহলে একদিনে যদি 3টা বানায় তাহলে 24টা বানাইতে কয়দিন লাগবে? 3 দিয়ে ভাগ করে দিব, 3 8 24, 8 দিন লাগবে। সব অঙ্কেই তো লাস্টে ভাগ করতেছি, তাই না? প্রশ্নে বলা আছে 8 জন পুরুষ অথবা, অথবা মানে ইংরেজিতে বলে অর, তাই না? 8 জন পুরুষ অথবা 12 জন মহিলা একটা কাজ 20 দিনে করতে পারে। জানতে চাইছে 10 জন পুরুষ এবং, কে ইংরেজিতে কি বলে? অ্যান্ড। 10 জন পুরুষ এবং 15 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারবে। এইরকম অঙ্ক যেখানে একটা লাইনে অর আছে আর একটা লাইনে অ্যান্ড আছে, সাজাবো এইভাবেই, উপরে অ্যান্ড লিখবো, নিচে অর লিখবো, ঠিক আছে? এই ধরনের যত অঙ্ক পরীক্ষায় আসবে, যত রকমের অঙ্ক পরীক্ষায় আসবে, এইটা মনে রাখতে হবে। অ্যান্ড বাই অর, এখানে প্লাস, অ্যান্ড বাই অর, যেটা উত্তর চাইছে সেখানে হবে অর বাই অ্যান্ড। কি জিনিস আমি বোঝাচ্ছি, অসুবিধা নাই। এইখানে আমরা লিখবো অ্যান্ড বাই অর যোগ অ্যান্ড বাই অর, যেখানে গিয়ে উত্তর চাইছে সেখানে লিখবো অর বাই অ্যান্ড। কি জিনিস? এই যে অ্যান্ডের লাইনে 10 আছে, তাহলে এখানে লিখবো 10 বাই, অরের লাইনে 8 আছে 8, যোগ আবারও অ্যান্ড বাই অর, অ্যান্ডের লাইনে 15 আছে, অরের লাইনে 12 আছে, সমান সমান অর বাই অ্যান্ড, অরের লাইনে আছে 20 বাই অ্যান্ডের লাইনে আছে কোশ্চেন মার্ক, মানে আমি ওখানে একটা এক্স লিখে রাখলাম, ওটার মান বের করতে হবে আমাকে। ক্লিয়ার হচ্ছে? কোথাও সমস্যা বলো, কারো কোথাও সমস্যা থাকলে বলো। তুমি বুঝেছো? এটাকে সমাধান করতে হবে, সমাধানও খুব সহজ। এটা একটা যোগ অঙ্ক, যোগ অঙ্ক অনেকভাবে করা যায়। প্রথমে আমি নর্মাল পদ্ধতিটা শেখাচ্ছি, এরপরে আমি শর্টকাটও শেখাবো। নর্মাল পদ্ধতি হচ্ছে নিচের সংখ্যাগুলো লসাগু করে এখানে লিখতে হবে। 8 আর 12 লসাগু 24 হবে, 24কে 8 দিয়ে কেটে যায়, তাহলে 24। নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে ভাগ করতে হয়, 8 দুগুণ 3 8 24, কত হলো 3, এটা দিয়ে উপরের সংখ্যাকে গুণ করতে হয়, 3 10 30।
এখানেও তাই। 12 দিয়ে 24কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে, 15 দুগুণ। তাহলে পরের লাইনে 30 আর 30 60 বাই 24, এখানে আছে 20 বাই x। এই উপরে উপরে কেটে যাবে, 20 দিয়ে 60কে কাটলে 3। সমান সমান চিহ্নের বাদিকে আর ডান দিকে উপরে উপরে কাটলে কেটে দিব, নিচে নিচে যদি কাটে কেটে দেব। তাহলে কি পড়ে থাকলো, আর এখানেও কেটে যাচ্ছে আবার উপরে নিচে 8। তাহলে এখানে আছে 1, x আর 1 গুণ করলে x, এখানে 1 আছে, 8 আর 1 গুণ করলে 8, মানে কোনাকুনি গুণ করতে হয়, এটাকে বলে বজ্র গুণন, বুঝছে? যেখানে সমস্যা হবে বলবে, মন দেবে। বলছে 6 জন লোক বা 12 জন মহিলা একটা কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোক এবং 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ কত দিনে করতে পারে। বলছে দ্বিগুণ কাজ, দ্বিগুণটা আমার তোলা থাকলো, হ্যাঁ, এটা নিয়ে আমরা পরে অঙ্ক করব। তাহলে দ্বিগুণটা আমাদের তোলা থাকলো, এটা এক্সট্রা, আগের অঙ্কে দ্বিগুণ কথাটা বলা ছিল না, এই অঙ্কে দ্বিগুণ কথাটা বলা আছে, তাই দ্বিগুণটা আপাতত তোলা থাকলো, ঠিক আছে? বাকিটুকু করি। রাজেশ, বুঝতে পারছো? এন্ড বাই অর মানে এন্ডের লাইনে 8 ছিল, 8 বাই 6, 16 বাই 12, অর বাই এন মানে 20 বাই এক্স। হয়েছে? কোনো সমস্যা? তারপরে কি করব, যোগটা তো আগে আমরা শিখলাম একটু আগে, এখন ওই যোগের একটা শর্টকাট শিখব। যদি দুইটা এরকম ভগ্নাংশ যোগ আকারে থাকে তাহলে প্রজাপতি নিয়ম অ্যাপ্লাই হয়। প্রজাপতি নিয়মটা কি রকম, এই প্রজাপতির একটা ডানা, প্রজাপতির আরেকটা ডানা, মুখটা পড়ে যাচ্ছি, 8 12 96। তোমরা চাইলে ছোট করে নিতে পারো, তাহলে সুবিধা হবে। যেমন এটাকে ছোট করলে হয় 4/3, আর এটাকে ছোট করলে হবে 4 4 16, 4 3 12। এখানে আরেকটা নিয়ম চলে আসছে, আমি প্রজাপতি নিয়মে আগেই যাচ্ছি না, দাঁড়াও, আরেকটা নিয়ম চলে আসছে, 4/3 যোগ 4/3। কাটাকাটি করে ছোট করে নিয়েছি, কারো কোনো আপত্তি? এবার নিচে দুইটার একই জিনিস আছে না, একই জিনিস থাকলে যোগ করা খুব সহজ, কিচ্ছু ভাবতে হবে না, শুধু উপরে উপরে যোগ করব। 4 4 8, নিচে 3 3ই থাকবে। নিচে যদি একই জিনিস থাকে তাহলে যোগ বা বিয়োগ করা খুব সহজ, নিচে যা আছে তাই থাকবে, উপরে যোগ থাকলে যোগ করে দিব, বিয়োগ থাকলে বিয়োগ করে দিব, ঠিক আছে? বুঝতে পেরেছো? কখন হবে এটা অ্যাপ্লাই, যদি নিচে একই জিনিস থাকে। তোমরা কাটাকাটি করে একটু ছোট করে নিতে পারো, 4 2 8, 4 5 20। এই কোণায় গুণ করলে হবে 2x, এই কোণায় গুণ করলে হবে 15। তাহলে x কত, 15/2। তাহলে এখানে কয় দিন লাগবে, 15/2 দিন লাগবে। কিন্তু আমাদের একটা কি তোলা ছিল, দ্বিগুণ কাজ করতে কি সময় লাগবে, দ্বিগুণ সময় লাগবে। তাহলে এর দ্বিগুণ কাজ করতে এর দ্বিগুণ সময় লাগবে, তাহলে 15/2 দিন তো আমার লাগতো এখানে, তার দ্বিগুণ কাজ করবে, তাহলে সময়ও লাগবে দ্বিগুণ। এখানে দ্বিগুণ কথাটা এক্সট্রা বলা আছে, তার মানে 15 দিন লাগবে। দ্বিগুণ কথাটা যদি বলা না থাকতো তাহলে এটা উত্তর হইতো, যেহেতু দ্বিগুণ বলা আছে তার মানে টাইমও দ্বিগুণ লাগবে, দ্বিগুণ কাজ করতে দ্বিগুণ সময় লাগবে, তাই তো রাজেশ?
7 জন পুরুষ অথবা 10 জন মহিলা 10 দিন সময় লাগে, 14 জন পুরুষ এবং 20 জন মহিলার কতদিন সময় লাগবে, এইটা অঙ্কে বলা নাই। এর সঙ্গে একটা টুইস্ট আছে। এইখানে বলা ছিল 100 মিটার দেওয়াল গাঁথছে, আর এখানে বলছে 600 মিটার দেওয়াল গাঁথতে হবে। 100 মিটারের থেকে 600 মিটারে 6 গুণ বেশি সময় লাগবে না? কারো কোনো আপত্তি আছে? এইখানে 100 মিটার দেওয়াল গাঁথছিল, আর যেটা উত্তর সেখানে 600 মিটার দেওয়াল গাঁথতে হবে। তাহলে 100 মিটারের থেকে 600 মিটার গাঁথতে 6 গুণ বেশি সময় লাগবে, তাই তো? ওইটা আমাদের কিন্তু থেকে গেল। কত থেকে গেল? 6 গুণ। এটা কিন্তু আমাদের একটা থেকে গেল, এটা আমাদের লাস্টে করতে হবে। ওইটা একটু আলাদা ওই জায়গাটা, তাই না? বাকি তো একই। কি করতে হয়? অ্যান্ড বাই অর, মানে 14/7, আবার অ্যান্ড বাই অর 20/10 সমান সমান অর বাই অ্যান্ড 10/x। কেটে যদি ছোট করে নেওয়া যাচ্ছে নিব, তাহলে হলো 2 আর 2 এ 4 সমান সমান, এখানেও তোমরা কেটে ছোট করে নিতে পারো। তাহলে 2x সমান সমান 5, x সমান সমান 5/2। তারপরে কি করতে হবে? x এর মান তো 5/2 হইলো, তারপরে ওই যে 6 গুণ করতে হবে, তাহলে গুণ 6। গুণ 6টা আমাদের লাস্টে করতে হলো, তাই না? যারা তুলতে পারছো না, ওই যে দেখবে এবং লেখা আছে নাকি অথবা লেখা আছে। অথবা মানে অরের লাইনটা, আর এবং মানে এন্ডের লাইন, ওটা উপরে লিখবো। যেই লাইনে এবং লেখা আছে ওটা উপরে লিখবো, যেই লাইনে অথবা লেখা আছে সেটা নিচে লিখবো। আর বারবার প্র্যাকটিস করবো যাতে এই লাইনটা আমাকে লিখতেই না হয়, ডাইরেক্ট যেন লিখতে পারি। এন্ডের লাইনটা উপরে লিখবো, অরের লাইনটা নিচে লিখবো। তাহলে 6/4 যোগ 12/8, এর উল্টাটা হবে অর বাই এন। ছোট করা গেলে ছোট করে নিব। নিচে একই জিনিস থাকলে বলছিলাম যোগ করাটা সহজ। নিচে 2 থাকবে, 3 3 6। 2 দিয়ে 6 কে কাটলে, 3 দিয়ে 15 কে কাটলে x সমান সমান 5। কোনাকুনি গুণ করতে হবে। প্রশ্নে বলা আছে একজন পুরুষ অথবা 2 জন মহিলা অথবা 3 জন বালক একটা কাজ 44 দিনে করতে পারে। জানতে চাইছে একজন পুরুষ এবং একজন মহিলা এবং একজন বালক ওই কাজটা কত দিনে করতে পারবে। তাহলে এবং এর লাইনটা মানে অ্যান্ডের লাইনটা উপরে লিখলাম, অরের লাইনটা নিচে লিখলাম। কি নিয়ম ছিল? অ্যান্ড বাই অর, তাই না? তাহলে এখানে হবে 1/1, এটার নিচে যোগ 1/2, এটার নিচে যোগ 1/3, আর এখানে উল্টাটা হবে
অর বাই এন হলো একই অঙ্ক, শুধু এবারে দুইটার জায়গায় তিনটা, কোনো অঙ্কে তিনটার জায়গায় চারটাও থাকতে পারে, এইভাবেই চলতে থাকবে। এই যোগটা একটু আগে শিখাইছিলাম, লম্বা দাগ দিব, 1 2 আর 3 লসাগু 6। এক তো লসাগুতে আমরা ধরবই না, 2 দিয়ে 3কে ভাগ যায় না, 3 ডবল 6, 2 দিয়ে 6কে ভাগ যায়, লসাগু 6। 1 দিয়ে 6কে ভাগ করলে 6, 6 দিয়ে উপরের এককে গুণ করলে 6কে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে এককে গুণ করলে 3 এককে 3, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে এককে গুণ করলে 2। ছয় 3 9 আর 2 11 দিয়ে 44কে কেটে গেল 4। কোনাগুনি গুণ করব, এই কোনায় গুণ করলে এটাতে 1 আছে, x কে x, এই কোনায় গুণ করলে 4 6 24। মন দেবে, প্রথমে বলছে কিছু লোক একটা কাজ 60 দিনে করতে পারে, কয়জন লোক আমার জানা নাই। তো ধরলাম এখানে কিছু লোক আছে, ওরা কাজটা কয় দিনে করতে পারে, 60 দিনে করতে পারে। এদের সঙ্গে যদি আরো 8 জন লোক যোগ হয়, বলতে পারবো এখন কয়জন লোক আছে, আগের লোক সংখ্যাই তো জানা নাই। এখন 8 জন যোগ হলে টোটাল কত হবে বলা যাবে, যাবে না। তাহলে এইখানে ধরলাম ওই বাকি 8 জন যোগ হওয়ার পরে এইখানে সব লোক আছে, এদের কাজ 10 দিন আগে শেষ হয়, মানে এরা 50 দিনে কাজটা করতে পারে, এরা কাজটা 50 দিনে করতে পারে। কি জানতে চাইছে, প্রথমে কতজন লোক ছিল। তাহলে অঙ্কটা তোলা আমার হয়ে গেল, 50 আর 60 লসাগু 0 0 কাটা 5 6 30। মনে মনে ভাববো 300টা কুলা বানাইতে হবে। ওরা 60 দিনে 300টা কুলা বানাইতে পারে, তাহলে একদিনে কয়টা বানায়, 5টা বানায়, 5 6 30 300। এরা 50 দিনে 300টা বানাইতে পারে, তাহলে একদিনে কয়টা বানায়, এরা একদিনে 6টা বানায়। এইটুকু পর্যন্ত কোনো অসুবিধা। ওরা 5টা বানায়, ওরা 6টা বানায়, ওরা একটা বেশি বানায়। কয়টা বেশি বানায়, একটা বেশি বানায়। একটা কেন বেশি বানায়, 8টা লোক বেশি এসে যায়, এই জন্যই তো বেশি বানায়। তাহলে এই একটা কয়জনে বানায়, 8 জনে বানায়, তাই না। এখানে একটা বেশি হয়, কেন বেশি হয়, কারণ 8টা লোক বেশি আছে। তার মানে এই একটা কে বানাইছে, এই একটা বানাইছে 8 জনে। বলছে প্রথমে কয়জন লোক ছিল, প্রথমে কয়টা বানাইছিল, তাহলে 5টা বানাইতে কয়জন লোক ছিল। প্রথম দিনের অঙ্ক মনে পড়ে, যেখানে কোশ্চেন মার্ক থাকে সেই সংখ্যাটা লিখতে হয়, গুণ চিহ্ন দিতে হয়। একটা বানাইতে 8 জন লাগে, তাহলে 5টা বানাইতে বেশি লাগবে না কম, বেশি লাগবে। তাহলে বড়টা উপরে যাবে, যদি কম লাগতো তাহলে ছোটটা উপরে যাইতো। এমনিতে তো একটা বানাইতে 8 জন লাগে, 5টা বানাইতে 5 40 জন লাগে, বুঝতেই পারি। কিন্তু এখানে 1 না এসে 3ও আসতে পারতো, 4 আসতে পারতো, তখন তো এইভাবে সাজাইতে হবে। বলো কোথাও অসুবিধা, যে কোনো জায়গায় অসুবিধা হলে বলতে হবে। বলছে এ একটা কাজ 25 দিনে করতে পারে, বি ওই কাজটা 20 দিনে করতে পারে,
তারা একসঙ্গে কাজ শুরু করলো, 5 দিন পরে কে চলে গেছে? এ চলে গেছে। 5 দিন পরে এ চলে গেছে, বি বাকি কাজটা একাই করছে। চলো, 20 আর 25-এর লসাগু 100। লসাগু বুঝাইতে হবে। অতুল তাহলে এ একদিনে বানায় 4 25-এ 100 4টা, বি একদিনে বানায় 5 20 100 5টা, দুইজনে মিলে একদিনে বানায় 9। একদিনে বলছে 5 দিন পরে এ চলে গেছে, তাহলে 5 দিন ওরা কাজ করছে দুইজনে, তাহলে 5 দিনে ওরা কয়টা বানাইছে? 5 9 45টা বানাইছে। 5 দিন তো ওরা কাজ করছে একসঙ্গে, 45টা বানাইছে। তাহলে আর বাকি কয়টা থাকলো? আর থাকলো 55টা, তাই তো? অতুল 100টা কুলা, তার মধ্যে 5 দিনে 45টা বানাইলো, বাকি থাকলো 55টা। এখন কিন্তু এ আর নাই, এখন বি একাই কাজ করবে। বি একদিনে কয়টা বানাইতে পারে? তাহলে 55টা বানাইতে কয়দিন লাগবে? এই অঙ্কটা একটু টুইস্ট আছে। এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি কয় দিনে করতে পারে দেওয়া নাই। বলছে 4 দিন কাজ করার পরে এ চলে যায়, বি বাকি কাজটা 12 দিনে শেষ করে, এরকম বলা আছে। এই যে বাকি কাজ যে অঙ্কে থাকবে, বাকি কাজ, বাকি কাজ যে অঙ্কে থাকবে, বাকি কাজটা কয় দিনে করছে? বি 12 দিনে করছে। সেই অঙ্কে আমরা লসাগুটা একটু আলাদাভাবে করব। এইটার সাথে এটা ডাইরেক্ট গুণ করে দিব, লসাগু করব না। যেই অঙ্কে বাকি কাজ বলা থাকবে, 12 দুগুণ 240টা কুলা বানানোর কাজ। কোন অঙ্কে? যেই অঙ্কে এরকম বাকি কাজ বলা থাকবে, ঠিক আছে, সেই অঙ্কে আমরা ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে এ 20 দিনে 240টা কুলা বানায়, তাহলে একদিনে বানায় 12টা, ঠিক আছে? হতো 4 দিন কাজ করছে, বলছে 4 দিন কাজ করার পরে চলে গেছে, তাহলে 4 দিনে 4 12 48টা বানাচ্ছে, আর বাকি থাকলো 192টা। এইটা কে করছে? বি করছে। কয় দিনে করছে? 12 দিনে করছে। 12 দিনে যদি 192টা করে, উত্তর কি চাইছে? কতদিনে কাজটা শেষ করবে, তাই না? তাহলে 192টা বানাইছে 12 দিনে, তাই তো? কারো অসুবিধা? এই যে 12 দিনে বাকি কাজটা করছে, বাকি কাজ কত? 192টা, তাহলে 192টা বানাইছে 12 দিনে। তাহলে যদি একাই করতো, মানে 240টাই যদি বানাইতো, তাহলে কয়দিন লাগতো, এটা জানতে চাইছে, তাই না? যদি একাই করতো, মানে 240টাই যদি করতো, তাহলে কয়দিন লাগতো জানতে চাইছে। এই অঙ্কটা কিভাবে করতে হয়? যেখানে কোশ্চেন মার্ক থাকে সেখানকার সংখ্যাটা লিখতে হয়, গুণ 192টা বানাইতে যতদিন লাগে 240টা বানাইতে তার থেকে বেশি দিন লাগবে। বেশি হলে এই দুটার মধ্যে যেটা বেশি সেটা উপরে লিখবো। অবশ্যই 12 দিয়ে কাটাকাটি যাবেই। 12 দুগুণ 24,
12 একে 12, 72, 6 12 72। 6 12 72, মানে 12 দিয়ে কাটাটা তোমার যাবেই শিওর। এবার আরো কাটাকাটি যাবে, দেখি 4 দিয়ে কাটি, 4 3 12, 4 4 16, 4 দিয়ে 20 কে কাটি, তাহলে হইলো 15। বি যদি একাই কাজটা করতো তাহলে 15 দিন লাগতো। এ আর বি একটা কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো, কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, এটা ভালো করে মন দেবে। চলো 12 আর 18 লসাগু 36। অতুল বুঝেছো লসাগু? হুম, তাহলে 18 দিনে যদি 36টা বানাই তাহলে একদিনে 2টা, 18 দুগুণ 36। 12 দিনে 36টা বানাই তাহলে একদিনে 3টা। দুইজনে মিলে একদিনে কয়টা বানায়? 5টা। এই অঙ্কে বলছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে কে চলে গেছে? বি চলে গেছে। তাহলে লাস্টের 3 দিন এ একাই কাজ করছে। লাস্টের 3 দিন এ একাই কাজ করছে, তাহলে 3 দুগুণ 6। বাকি 30টা কে বানাইছে? দুইজনে মিলে বানাইছে। লাস্টের 3 দিন এ কাজ করছে, 6টা বানাইছে। আর এই যে বাকি 30টা প্রথমে তো ওরা দুইজনেই ছিল, দুইজনে মিলে বানাইছে। দুইজনে মিলে একদিনে 5টা বানায়, তাহলে 30টা বানাইতে 6 দিন লাগছে। প্রশ্নে কি জানতে চাইছে? পড়ো সবাই, প্রশ্ন পড়ো, লাস্টে কি জানতে চাইছে? মোট কত দিন। তাহলে এইখানে 6 দিন আর ওইখানে 3 দিন, মোট 9 দিন। প্রশ্নটা ভালো করে পড়তে হবে, মোট 9 দিন। যদি জানতে চাইতো কাজ শুরু করার কয়দিন পরে চলে গেছে বি, তাহলে 6 দিন পরে চলে গেছে। যদি জানতে চাইতো কয়দিন পরে চলে গেছে, তাহলে 6 দিন পরে চলে গেছে। কিন্তু জানতে চাইছে মোট কয়দিন, তাই উত্তর 9 দিন। রাজেশ, বোঝা গেল? লাস্টের প্রশ্নে কি জানতে চাইছো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অঙ্ক একই, এই অঙ্কটা দিয়েই বলবে বি কতদিন পরে চলে গেছিল। তাহলে বি 6 দিন পরে চলে গেছিল।